পরিবেশ তৈরি করেছি, এখানে পড়ালেখা হবে, এখানে বসে কাজ হবে, দুটোই হবে। অঙ্ক, ইংলিশ, বাংলা মানে প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদা করে কোচিং করলে তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আরেকটা আছে যে একাডেমিক কোচিং, সেটা হলো যে সব সাবজেক্ট পড়বে বাচ্চা, সেটা মূল্যায়ন করা হবে আমাদের। তো আমরা চাচ্ছি যে আমাদের এই মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার, তো স্কুলটার প্রসারিত করতে যেহেতু একটু আমরা মোটামুটি একটা জায়গায় এসেছি, তো এখন সাহস হয়েছে বুকে যে আরও চাপ নিতে পারে, ঠিক আছে। তো সেই জন্য এখন পড়ালেখা যারা করবেন তারা বসে বসে পড়ালেখা করবেন, কাজও শিখবেন এখানে বসে। আর সতর্কতা লাগবে পাশে রুমে রাখছি, যা লাগে সব নিয়ে আসবো আমরা। আর হলো যে একটা জিনিস করছি যে একাডেমিক কোচিংটা আমরা যদি জুনের 1 তারিখ থেকে শুরু করি তাহলে সেটা হবে, সেটা হলো বিজ্ঞান কোচিংয়ের আন্ডারে আমাদের, কারণ ওখানে ছেলে মেয়ে সব থাকবে। এখানে যেহেতু নারী উদ্যোক্তা তাই এখানে পুরুষ এলাও না। তো সেখানে 5 পর্যন্ত ছেলে থাকতে পারে, তারপর 5 করা ছেলে। তো এখন চিন্তা করছি সবার জন্য শিশুদের পড়ালেখা, সুন্দর পড়ালেখা, একদম বেসিক থেকে একদম ক্লাস 5 পর্যন্ত যদি আমি মনে মতো করে বলতে পারি, ইনশাআল্লাহ আগামীতে ওর টেনশন করতে হবে না, এরকমভাবে তৈরি করতে চাই। দোয়া করবেন সবাই আমার জন্য। আর নারীরা স্বাবলম্বী হবে, ঘরে বসে প্রত্যেকটা নারী কাজ করবে। কেউ বলবে না আপা আমার টাকার জন্য স্বামী মেরেছে, কেউ বলবে না আপা আমার টাকার জন্য স্বামী ঘর থেকে বের করে দিচ্ছি, কেউ যৌতুকের যন্ত্রণায় বলবে না, কেউ যৌতুকের জন্য গলায় ধরে দেবে না, কারো হাজবেন্ড মারবে না, কারো শাশুড়ি মারবে না, অত্যাচার করবে না, সবাই সুখে থাকবে, প্রতিটা নেই। তাই ছোট্টবেলা থেকে মেয়েটাকে লেখাপড়ার সাথে সাথে এমন কিছু কাজ শেখাবো, ক্লাস 3-র পর থেকে প্রতিটা কাজ সে জানবে। 8 বছর হয়ে গেলে সে পড়ালেখার পাশাপাশি একটা কাজ করবে, যাতে ফিউচারে তার চাকরির জন্য ঘুরতে না হয়, ব্যবসার জন্য ঘুরতে না হয়, হাজবেন্ডের কাছে অত্যাচারিত না হয়, সবাই জন্য সুখী থাকে। কারণ পড়ালেখা করতে করতে বাচ্চারা দেখুন খেলে, দুষ্টুমি করে, নিজে সময় কাটায়। ওখান থেকে 2 ঘন্টা 1 ঘন্টা সময় যদি কাজ করে, কাজ শিখে, তাহলে সে কিন্তু ওই যে বাজে সময়টা কাটায় না, বসে বসে সারাদিন ফেসবুকে। বাচ্চারা দেখবেন অনেকে বলে যে চোখ নষ্ট হবে, হয় না? বাচ্চারা সারাদিন মোবাইল স্ক্রিন দিয়ে বসে থাকে, তাদেরকে চোখ নষ্ট হয় না? বাচ্চারা সারাদিন কম্পিউটার বসে থাকে, চোখ নষ্ট হয় না? বসে বসে টিভি দেখে, চোখ নষ্ট হয় না? তাহলে কাজ করলে কেন চোখ নষ্ট হবে? তো এই জন্য বললাম জীবনটা এতদিন বাঁচবই বা নষ্ট হোক, কাজ করছি, খাচ্ছি, ভালো, অত্যাচার তো হচ্ছে না, না? মেয়েটা আজকে খুব সুখে রাখছেন, মেয়েটা খুব ভালো আছেন, 2জন স্বামী স্ত্রী কাজ করছেন, হঠাৎ আপনি মরে গেলেন বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই বাচ্চাটা কী করে খাবে? তো ক্লাস 3-র পর থেকে সব বাচ্চাকে শেখাবে পড়ালেখার সাথে সাথে কোনো একটা কাজ করবে। তো আজকে ভিডিও এখানে যাচ্ছি, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, সবাইকে ইনভাইট করছি